শখ করে একটা টেস্টার কিনেছেন, এখন নিয়ন টেস্টার কিনেছেন, এত দামি একটা টেস্টার কিনেছেন, এখন দেখলেন কি টেস্টারের ব্যাটারি চলে গেছে, এটা কাজ করছে না। তো এইটা ব্যাটারি কোথায় থাকে জানেন? জানেন না। মূলত এই ধরনের টেস্টারগুলোর ব্যাটারি থাকে এই অংশে, এই অংশে থাকে ব্যাটারি। তো এগুলো খোলার নিয়ম কি? খোলার নিয়ম হচ্ছে বেশিরভাগ টেস্টারে এভাবে জোরে চাপ দিলে উপরের দিকে খুলে যায়, কিন্তু এটা খুলছে না। তাহলে এটা কি আমরা ব্যাটারি চেঞ্জ করতে পারবো না? আসুন এটা দেখিনি কীভাবে সহজে খোলা যায়। তো এটা মূলত আরেকটা টেস্টারের সাহায্যে আমরা যখন এই অংশে কাটা অংশ দিয়ে এভাবে চাপ দিব, এই দেখেন এই খুলে বেরিয়ে আসছে, এই বেরিয়ে আসলো আমাদের কাঙ্ক্ষিত স্থান। এই সেই ব্যাটারিগুলো। তো বিভিন্ন কোম্পানির সাইজে বিভিন্ন রকম ব্যাটারি থাকে। তো এই মডেলটাতে LR44 এই ব্যাটারিটি ইউজ করছে। তো দুইটা ব্যাটারি এইভাবে প্লাস চিহ্নটা এদিকে দিয়ে এভাবে লাগিয়ে দিবেন, দুইটা পাশাপাশি এভাবে লাগিয়ে দিবেন, আবার লাগানো হয়ে ব্যাটারি পরিবর্তন করে দিন। মার্কেট অ্যাভেলেবেল পাওয়া যায়, 5 থেকে 10 টাকা নেই প্রতি এক পাতা কিনলে। 10টির মধ্যে 10টি থাকে, মানে 5 থেকে 10 টাকা পড়বে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে এই টেস্টার ব্যাটারিগুলো পরিবর্তন করবেন। তো এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। শেষমেশ আমরা এই কভারটি কিভাবে লাগাবো, এখানে যে অংশটি আছে এই অংশটি এই কাটা অংশের বাইরে লাগাবো। এই দেখেন কীভাবে লাগাচ্ছি। লাগানোর পরে এইভাবে আমরা হালতো করে চাপ দিব, এই দেখেন এই চাপ দিলাম, লেগে গেছে। তো আমাদের টেস্টার চালু। তো আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।